নজর রাখবো অন্যান্য খবরের দিকে। কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সাধের শান্তিনিকেতন ভাঙার নোটিশ দিয়েছে পুরসভা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে অভিষেকের হয়ে মাঠে নামলেন তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের দাবি, বিষয়টি তার এখতিয়ারের বাইরে, আর নোটিশের ব্যাপারে কিছুই জানতেন না তিনি। অন্যদিকে সাংবাদিক বৈঠকে বেছে বেছে তৃণমূলের নেতাদের কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। বাংলায় পদ্ম ফুটতেই বেছে বেছে তৃণমূল নেতা মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে বলে সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সাধের শান্তিনিকেতন ভাঙার নোটিশ দিয়েছে পুরসভা। পাশাপাশি 17টি ঠিকানায় পৌঁছে গিয়েছে নোটিশও। বেআইনি নির্মাণ 7 দিনের মধ্যে ভাঙা না হলে পুরসভাই ভেঙে দেবে এবং সেই টাকা আদায় করা হবে বলে জানানো হয়েছে। সেই নিয়ে অভিষেকের হয়ে মাঠে নেমেছে তৃণমূল নেতৃত্ব। অভিষেকের সম্পত্তি নিয়ে দলের অবস্থান জানালেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা। সাংবাদিক বৈঠকের শুরুতেই দলের বিবৃতি পড়ে শোনান কুণাল। তিনি বলেন, তৃণমূল মনে করছে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে দল এবং দলের কিছু নেতাকে কালিমালিপ্ত করতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আরও একজনকে জড়িয়ে এই ধরনের প্রচার চালানো হচ্ছে। উঠে আসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমালিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরো কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, false, fabricated and devoid of any credibility বলে চিহ্নিত করছে। যে কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয় তার মেয়র এখনো ফিরহাদ। অভিষেককে নোটিশ পাঠানোর বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছিল। এদিন ফিরহাদ বললেন বিষয়টি তার এখতিয়ারের বাইরে এবং এই নোটিশের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। এমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। এই পুরো ঘটনাটাই আমার কোনো ওয়াকিবহাল নেই বা আমার জানা নেই। কলকাতায় অভিষেকের 24টি সম্পত্তি আছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই কলকাতার 17টি ঠিকানায় পুরসভার তরফে নোটিশ পৌঁছয়। সায়নী ঘোষ নামে কারোর সঙ্গে অভিষেকের যৌথ সম্পত্তি রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়। সেই সায়নী তৃণমূল সাংসদ সায়নী ঘোষ কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। সায়নী যদিও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন তার তেমন কোনো সম্পত্তি নেই, নিজের সব সম্পত্তির খতিয়ান নির্বাচনী হলফনামাতেই দিয়েছেন তিনি। এই আবহেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বেআইনি বাড়ি তার নির্মাণ তা ভেঙে দেওয়ার জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। ইতিমধ্যে এই প্রসঙ্গে আজ কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ তারা কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে ঠিক কি উঠে এলো, সামগ্রিক অবস্থানটা ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? প্রথমে তোমার একটা বিষয় বলি যে রাজ্যে পালাবদল ঘটে যাওয়ার পর শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কোথায় কত আছে তা নিয়ে তিনি বলেছেন এবারে ভাইপোর সম্পত্তি আমার কাছে তালিকা এসছে, ব্যবস্থা হবে। তিনি নির্বাচনী সভা থেকে বললেন ফলতায়। ঠিক তার পরে দেখা গেল নির্বাচন প্রচারের যে বক্তব্য তার মানে প্রতিফলন দেখা গেল আর কি, যে কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় যে বেআইনি সম্পত্তি আছে বলে অভিযোগ, তার সে সমস্ত সম্পত্তির নির্মাণের জন্য যে অনুমতির প্রয়োজন কলকাতা পুরসভার, সেই অনুমতি রয়েছে কিনা সেটা জানার জন্য নোটিশ পাঠানো হলো। এবারে এই যে নোটিশটা পাঠানো হলো, রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্যে নতুন সরকার এসছে, বিজেপি সরকার এসছে, কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভায় তো বিজেপি তৃণমূল কংগ্রেসের মেয়র রয়েছেন, বা এই মুহূর্তে কলকাতায় শাসনভার তৃণমূল কংগ্রেসের উপরে এবং মেয়র খোদ ফিরহাদ হাকিম। তাহলে এই যে চিঠি, এই যে নির্দেশ এলো, এটা তাহলে কিভাবে এলো? এটা শুধুমাত্র রাজ্য রাজনীতি তোলপাড় নয়, কিন্তু তৃণমূলের অন্দরে কার্যত ঝড় বয়ে গেছে। কারণ খোদ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড, তার বাড়ির ভাঙার নোটিশ, মানে এটা কার্যত কুণাল ঘোষের কথা অনুযায়ী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ বা তার যে সাধারণ মানুষের কাছে তার যে ইমেজ, সেটা কোথাও কালিমালিপ্ত করার চেষ্টা বা ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মন্তব্য করেছিলেন। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সম্পত্তি, তার যে নোটিশ কলকাতা পুরসভা পাঠাচ্ছে, এবং এটা পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট বা বিল্ডিং দপ্তরটা পাঠিয়েছে। তো এবারে কলকাতা পুরসভার মেয়র যেহেতু ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা যে জয়ী যে বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের 80 জন, তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও তিনি উৎসাহ প্রকাশ করেছেন যে কিভাবে কেন আগে জানা গেল না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভা থেকে বিল্ডিং এর জন্য নোটিশ আসবে, কেন আগে জানা গেল না, এটা ফিরহাদ হাকিমকে নিশানা করে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখনই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে এই বিষয়ে তার কিছু জানার নেই বা তিনি জানেন না। এবারে তিনি সাংবাদিক সম্মেলন করে ঠিক একই উত্তর দিয়েছেন যে এই যে নোটিশ এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বিল্ডিং নিয়ে, তিনি কিন্তু এই বিষয়ে কিছু জানেন না, বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে দিয়েছেন। এবং তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে হয়তো কলকাতা পুরসভার মেয়র তিনি, কিন্তু এই যে বিল্ডিং ডিপার্টমেন্টে বা কত ধারায় কোথাও বেআইনি বিল্ডিং রয়েছে কিনা, সেটা ভাঙা হবে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণ ডিসিশন নেওয়া বা মানে কাজ করার পুরো সিদ্ধান্ত মানে ইয়ে রয়েছে, ক্ষমতা রয়েছে বিল্ডিং ডিপার্টমেন্টের উপরে। সেখানে মেয়র তিনি নাক গলাতে পারেন না। এটা কিন্তু তিনি বলছেন যে পুরসভা যিনি কমিশনার রয়েছে তিনি এই নোটিশটা পাঠিয়েছেন। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে কি কোথাও তাহলে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেস থাকলেও কোথাও কি তাহলে রাস্তা কি সম্পূর্ণ আলগা হয়ে গেল, রাজ্য সরকারের হাতে চলে গেল? কারণ তুমি জানো যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কসবা থেকে বেশ কয়েকটা বেআইনি বিল্ডিং, সেখানে বুলডোজার চলেছে। এবং যিনি এই মুহূর্তে রাজ্যের যিনি নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু বারবার বলেছেন যে বেআইনি নির্মাণের উপরে জিরো টলারেন্স নীতি দেবেন তারা কোনোভাবে বেআইনি নির্মাণ তারা বরদাস্ত করবেন না, তারা বলেছেন। এবং পাশাপাশি এটাও বলা হয়েছিল যে প্রত্যেকটা পুরসভায় কিন্তু সিসিটিভি বসানো হবে, কারণ প্রত্যেকটা পুরসভায় যে সমস্ত পুরসভায় এখন নির্বাচন হচ্ছে না বা দীর্ঘদিন নির্বাচন হয়নি, বেআইনিভাবে আটকে রেখেছে তৃণমূলের বিজেপির যেটা অভিযোগ ছিল, তাহলে সেটা নিয়ন্ত্রণ করার জন্য সিসিটিভি ক্যামেরা বসবে এবং সেটা সরাসরি কিন্তু মনিটরিং করবেন নগর উন্নয়ন মন্ত্রী। তাহলে কি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তাহলে অঙ্গুলি হেলনে কলকাতা পুরসভার কমিশনার যে তিনি চিঠি পাঠালেন? যদি তাই হয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য অবশ্যই করে একটা খারাপ ইমেজ, কারণ তারা কলকাতা পুরসভার ক্ষমতায় রয়েছে। এবার স্বাভাবিকভাবে ফিরহাদ হাকিমের দিকে আঙুল উঠছে, জলের অন্দরে ঝড় অবশ্যই বইছে। তবে ফিরহাদ হাকিম কিন্তু সমস্ত বিষয়টা কমিশনের উপরে চাপিয়েছে। একেবারে বিশ্বজিৎ, এখানেই তোমার কথার প্রসঙ্গ ধরে যে বিষয়টি উঠে আসছে, তাহলে কি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি এই গোটা বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন? একদমই, আমি তোমার সেটাই বলতে চাইছি যে ফিরহাদ হাকিম যেটা বলছেন, তিনি বলছেন যে তার কিছু করার নেই, তিনি মেয়র থাকলেও কিন্তু এই যে বিল্ডিং ডিপার্টমেন্ট বা বিল্ডিং দপ্তর যেটা রয়েছে কলকাতা পুরসভার, বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে বা যদি কোনো অনুমতি না নেওয়া থাকে, তাহলে সেই বিষয়টা ভাঙা হবে কিনা, সেই সমস্ত কিন্তু অধিকারটা সম্পূর্ণ বিল্ডিং ডিপার্টমেন্টের। এবং কমিশনার নিজের ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিতে পারেন, এটা মেয়রকে জিজ্ঞেস বা অনুমতি করার এখতিয়ার নেই। এটা আমার কথা নয়, এটা কিন্তু ফিরহাদ হাকিম নিজে বলছেন। অর্থাৎ তিনি বলছেন যে এই সিদ্ধান্ত তিনি কিছু জানেন না বা তার এখতিয়ারের মধ্যে পড়ে না যে তিনি এই বিষয়টা খবরদারি করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নোটিশ যাওয়া, এটা অবশ্যই তৃণমূলের কাছে একটা অস্বস্তি। এবং স্বয়ং দলনেত্রী তিনিও এটা নিয়ে উৎসাহ প্রকাশ করছেন যে যদি এটা এই হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি সেটা কোথাও একটা ধাক্কা খাবে। এবং পাশাপাশি এটাও কর্মীদের কাছে একটা ভুল বার্তা যাবে যে স্বয়ং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি বেআইনি হওয়ার জন্য ভাঙা হয়, তাহলে যে মনোবল রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সেটা অনেকটা চিট ধরবে, এটা স্বাভাবিক। এবারে কুণাল ঘোষ যেটা বলছেন যে এই ধরনের যে ঘটনা হচ্ছে এটা প্রতিহিংসামূলক, বিজেপি কার্যত প্রতিহিংসামূলক আচরণ করছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবারে দেখো, যদি বেআইনি বিল্ডিং না হয়ে থাকে, যদি কলকাতা কর্পোরেশনের অনুমতি নেওয়াও থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাহলে তিনি আইনি লড়াই লড়বেন, তিনি পরিষ্কার তথ্য প্রমাণ নিয়ে যাবেন। যদি তিনি না তথ্য প্রমাণ না দেখাতে পারেন বা তিনি যদি তার কাছে যদি তথ্য প্রমাণ না থাকে যে কলকাতা কর্পোরেশনের অনুমতি ছিল, তাহলে তো ভাঙা শুধু সময়ের অপেক্ষা। এবারে তোমাকে একটা জিনিস বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যিনি বড় চেয়ারম্যান যিনি রয়েছেন জুই বিশ্বাস, তিনি ইতিমধ্যেই দলের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তিনি চাইছেন বড় চেয়ারম্যান থেকে তিনি সরে আসতে। এটাও কিন্তু অনেকে দুই চার করছেন যে তাহলে কলকাতা পুরসভার যে তৃণমূলের যে সংগঠন সেটা কি আস্তে আস্তে কোথাও আলগা হয়ে যাচ্ছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি বুলডোজার চলে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোভাব অবশ্যই নিচে নামবে এবং
ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গোষ্ঠী কোন্দল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি লবি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম অনেকে বলে থাকেন, মানে রাজনৈতিক মনে অনেকে ধারণা করে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের একটা দূরত্ব রয়েছে। কারণ আদি তৃণমূল এবং পুরনো তৃণমূলের যে গোষ্ঠী রয়েছে, ফিরহাদ হাকিম কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। তুমি জানো যে যখনই তৃণমূল কংগ্রেসে এই পরাজয় ঘটে তখন কিন্তু সরাসরি কিন্তু মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তিনি সরাসরি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কটাক্ষ করেছিলেন যে ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে বসে রয়েছেন অন্ধস্নেহে কিন্তু এই পরাজয়ের কারণ। অর্থাৎ কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সূক্ষ্মভাবে বা ঠাড়ে ঠোঁটে হলেও নিশানা করার চেষ্টা। তাহলে কি কোথাও 2-2-4 হচ্ছে? এটা নিয়ে কিন্তু শুধুমাত্র রাজ্য রাজনীতি তোলপাড় নয়, তৃণমূল কংগ্রেসের অন্দরে কার্যত ঝড় বয়ে গেছে। সৌমি, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে পালাবদল হওয়ার পরে কিন্তু একের পর এক যে ঘটনা সামনে আসছে, তার মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি শান্তিনিকেতন তা বেআইনি, তা ভেঙে দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।